হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার সকল সেমিস্টারে ভাই বোনদের জন্য। তো এই ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ডিসকাস করব, যেগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। আমার সকল ভাই বোনকে রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। তারপরে যদি তোমাদের কোনো ধরনের কোনো ওপিনিয়ন থাকে বা আরও যদি কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো আমার অনেক ভাই বোনই আছো যারা আমাকে বিভিন্ন মেসেজ থ্রু হোক বা মানে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে হোক বা সামনাসামনি অনেক জুনিয়র ভাই বোন বা অনেক যারা হয়তো পাস আউট হচ্ছে বা আগে হয়তো হয়ে গেছে, অনেকেরই মনের মধ্যে একটা কনফিউশন আছে যে দাদা সাপ্লিমেন্টারি বা স্পেশাল সাপ্লিমেন্টারি যে পরীক্ষা হয় তাতে কি আদৌ পাস করা যায়, বা এই ইয়েটা মানে এই মিসকনসেপশনটা তোমাদের মনের মধ্যে আরও জোরদার কখন হয়েছে আমি তোমাদের বলছি। লাস্ট তোমাদের কয়েকদিন আগে যখন থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে যখন রেজাল্ট বেরোলো, তো অনেক ভাই বোনই যেমন হচ্ছে যাদের ফার্স্ট সেমিস্টারে ধরো সাপ্লি ছিল, যারা থার্ড সেমিস্টারে দিয়েছিলে তারা দেখা যাচ্ছে যে তারা অনেকেই ওই সাবজেক্টে পাস করতে পারেনি, বা থার্ড সেমিস্টারের অনেক ভাই বোনই হয়তো সাপ্লি পেয়েছিলে যারা ফিফথ সেমিস্টারে গিয়ে সেই সাপ্লি পরীক্ষাটা দিয়েছিলে সেই সাবজেক্টের, অথচ তাদের আবার রিসাপ্লি চলে এসছে, ঠিক আছে, মানে সেই সাবজেক্টে পাস করতে পারেনি। তো অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, অনেকেই হয়তো একটা কী বলবো মানে মনের মধ্যে একটা মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছো যে সাপ্লিমেন্টারি বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিলে হয়তো পাস করা যায় না, ঠিক আছে। তো কয়েকদিন পরেই কিন্তু তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামও আছে, বিশেষ করে যে সকল ভাই বোন তোমরা ফিফথ সেম বা সিক্স সেমে যাদের মানে ফিফথ সেমে যাদের সাপ্লি আছে এবং সিক্স সেমে যাদের দুর্ভাগ্যবশত যাদের সাপ্লি আসবে, তো তাদের জন্য আমি কিছু টিপস বলতে চাই, ঠিক আছে, বা কিছু ট্রিক্স বলতে চাই। হ্যাঁ, বা এটা আদৌ বাস্তবতা কতটা বেসিক্যালি যে তোমাদের সাপ্লিমেন্টারি বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামে তোমাদের ফেল করিয়ে দেওয়া হয়, হ্যাঁ, বা পাস করা যায় না, ঠিক আছে, এটা সত্যতা কতটা, এটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে ডিসকাস করব। তার সঙ্গে হচ্ছে আরেকটা বিষয় যে RTI, যেটা তোমাদের আমি RTI প্রসেস অলরেডি দেখিয়েছি। হ্যাঁ, অনেকেই আমার কথা শুনে RTI বেসিক্যালি করেছো, ঠিক আছে, অনেকেই আছো যারা ভেবেছো যে RTI করে কী হবে, আলটিমেটলি তো পাস তো করতেই পারবো না, RTI প্রচুর সময় লাগে, কোনো স্ট্যাটাস চেঞ্জ হবে না, এরকম ধরনের বহু মানে নিজেদের সাইকোলজিক্যাল লেভেল থেকে অনেক কিছু ভেবে বসে আছো, ঠিক আছে। তো আদৌ এগুলো করে কোনো লাভ হয় কি না, হ্যাঁ, পুরোটাই আমি ভিডিওতে বলছি। তো বেসিক্যালি দেখো, তোমাদের যারা সাপ্লিমেন্টারি এক্সাম যারা প্রত্যেকটা ইয়েতে দাও, ঠিক আছে, আমি মনে করি তোমরা পরীক্ষাটা প্রপারলি দাও না, ঠিক আছে। অনেকেই মনে করতে পারো হ্যাঁ দাদা তুমি এখন মানে এই কথাগুলো বলছো, ঠিক আছে, আমরা খুব ভালো পরীক্ষা দিয়েছি অথচ পাস করতে পারিনি। তাহলে আমি এরকম ধরনের অনেক স্টুডেন্টকে দেখিয়ে দেবো যারা কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে এবং তাদের নেক্সট সেমিস্টারে কিন্তু তারা সাপ্লি পাস করে গেছে, ঠিক আছে, এরকম বহু স্টুডেন্ট আছে। আবার এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু পাস করতে পারেনি। তো মানে আমি দেখেছি যারা পাস করতে পারেনি তারা কোনো কারণবশত তাদের ওই সাবজেক্টের প্রিপারেশনটা ঠিকমতো হয়নি, তারা পরীক্ষাটা ঠিকমতো দিতে পারেনি। হ্যাঁ, আমি এটা বলছি না যে তোমাদের একদম টোটাল অল ওভার সিস্টেমটা একদম ধোয়া তুলসী পাতা, সেটা আমি কখনোই বলছি না, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম কেসে যেটা দেখা যায়, তুমি যদি প্রপারলি যদি মানে খাতায় আনসার লিখে আসো, প্রপারলি যদি তুমি সমস্ত কিছু খাতার ডিটেলসগুলো মানে তোমার যে ইয়েগুলো কী যেন বলে বেসিক যে ডিটেলসগুলো, সমস্ত রোল নম্বর বলো, রেজিস্ট্রেশন নম্বর বলো, এই সমস্ত জিনিসপত্রগুলো ঠিকঠাক লেখো, কোয়েশ্চেনের নাম্বারিং যদি তুমি প্রপারলি দিয়ে থাকো, আমি মনে করি না তুমি ফেল করতে পারো, ঠিক আছে। তো বেসিক্যালি খাতা দেখো, এখন এটা সত্যি কথা, খাতা দেখার প্রসেসটা কিন্তু যথেষ্ট কড়াকড়ি হয়েছে, সেটা আমি তোমাদের বারবার দেখবে প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি। তো তার জন্য তোমাদেরকে কিন্তু একটু কম্প্যাক্ট ওয়েতে লিখতে হবে, মানে এলো পাথারে যা ইচ্ছে তাই লিখে দিলে পাস করে যাবে এরকমটা কখনই না। কিন্তু তুমি যদি মোটামুটি একটু ভালো ধরনের মানে লিখে আসতে পারো, পাস করার মতো লিখে আসতে পারো, ফেল করিয়ে দেওয়া হয় এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল, কারণ বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু মানে সাপ্লিমেন্টারি এক্সামে কিন্তু পাস করে, ঠিক আছে। তো যাদের রিসাপ্লি চলে এসছে তাদেরকে তো আবার পরবর্তী ধরো অড সেমিস্টার যদি ইভেন্ট সেমিস্টার হয়, পরবর্তী আবার ইভেন্ট সেমিস্টারে তোমাদের বেসিক্যালি পরীক্ষা দিতে হবে। তো তাদের জন্য একটা কথা বলবো, মানে অনেকেই যারা পাস করতে পারো না, কী হয় বলো তো, ধরো দেখা গেলো ফার্স্ট সেমিস্টারে তোমার একটা সাপ্লি আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ফার্স্ট সেমিস্টারে তোমার কেমিস্ট্রিতে ধরো সাপ্লি আছে, এবার থার্ড সেমিস্টারে যখন তুমি পরীক্ষা দিচ্ছ, থার্ড সেমিস্টারে ধরো তোমার 5টা বা 6টা সাবজেক্ট থাকে, তো সেই সাবজেক্টের সাথে তোমার ওই ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টটা হয়তো তুমি প্রপারলি প্রিপারেশন করতে পারো না, যার জন্য তোমার বেসিক্যালি হচ্ছে আবার কিন্তু রিসাপ্লি চলে আসে। কিন্তু যারা থার্ড সেমের ওই ইয়েগুলোর সাথে মানে তোমার মেন সাবজেক্টগুলোর সাথে বা থার্ড সেমের যে ইয়েগুলো আছে সাবজেক্টগুলো আছে সেগুলোর সাথে তোমার যদি প্রিভিয়াস সাপ্লি যে সাবজেক্টে এসছে সেই সাবজেক্টটাকে যদি তুমি প্রপারলি করো, হ্যাঁ, প্রিপারেশনটা যদি ঠিকমতো করো, আমি জানি সেই বিষয়টা ডিফিকাল্ট, যাদের একটা সাবজেক্ট আছে, অনেকের আবার 2টো সাবজেক্ট 3টে সাবজেক্ট এরকম যাদের থাকে, তাদের মানে ওই তোমার কারেন্ট সেমিস্টারের সঙ্গে প্রিভিয়াস সেমিস্টারের সাপ্লি এক্সাম দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু তবুও তোমাদের যেহেতু যে কোনো কারণবশত এই ঘটনাটা ঘটেছে, তোমাদেরকে কিন্তু প্রপারলি পড়াশোনাটা করতে হবে। তো আমি এটাই বলবো যে তোমরা যদি সেই সাবজেক্টটাকে প্যারালালি যদি ঠিকমতো পড়ো, ঠিকমতো যদি প্রিপারেশনটা করো, সেক্ষেত্রে তোমরা 100% পাস করবে, ঠিক আছে। কিন্তু না পড়ে যদি ভাবো আমি পাস করে যাব, সেটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা, ঠিক আছে। তো বেসিক্যালি টিপস বলতে আমি এটাই বলবো, এবং সিলেক্টিভ কিছু টপিক পড়ে যাও, ঠিক আছে, যে টপিকগুলো তোমার মনে হচ্ছে সহজ সেই টপিকগুলো ভালো করে পড়ে যাও, সেই টপিকগুলো পড়ে গেলে আমি মনে করি তুমি 100% পাস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম যাদের কয়েকদিন পর কন্ডাক্ট হবে, তো তাদের জন্য আমি একটা কথা বলবো, যে সাবজেক্টগুলোতে তোমাদের সাপ্লি এসছে ফিফথ সেমে বা সিক্স সেমে যদি কোনো সাবজেক্টে সাপ্লি
আসে। এই মুহূর্তে তোমরা যে সময়টা পাচ্ছ, প্লিজ সময়গুলোকে কিন্তু তোমরা নষ্ট করো না, এই সময়গুলোকে তোমরা প্রপারলি কাজে লাগাও, ঠিক আছে। বিশেষ করে যারা 5th সেমিস্টারে যাদের সাপ্লি আসছে তারা তো অলরেডি জানো সাবজেক্টটা সম্পর্কে, তুমি মানে অলরেডি তুমি জেনে গেছো, ঠিক আছে, বা তোমার সেই সাবজেক্টটা সম্পর্কে তুমি মানে সেই সাবজেক্টটা তুমি একটু ভালো করে পড়াশোনা করো। আর 6th সেমে যদি কোনো সাপ্লি আসে সেই সাবজেক্টটাও তুমি মানে যখনই জানতে পারবে তখন থেকে কিন্তু পড়াশোনা তোমাকে স্টার্ট করে দিতে হবে। তো প্রপারলি তুমি যদি সেই সাবজেক্টগুলোকে যদি ঠিকমতো পরীক্ষা দিয়ে আসো, স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামও তুমি পাস করবে, ঠিক আছে। তো আমি তোমাদের এরকম একটা এক্সাম্পল আজকের এই ভিডিওটা বানানোর অর্থ হলো, দেখো আজকে একজন কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, টুডে দেখতেই পাচ্ছ তোমরা, হ্যাঁ 2022-এ কিন্তু ও কিন্তু পাস আউট হওয়ার কথা ছিল এবং ওর স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছিল, কোনো কারণবশত বোধহয় 5th সেম বা 6th সেমে বোধহয় ওর সাপ্লি ছিল। তো দেখো স্যার স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামে পাস করে গেছি ভালোভাবে, আমার প্রণাম নেবে স্যার, ঠিক আছে। তো বেসিক্যালি তুমি বুঝতেই পারছো যে এই ধারণাগুলো কিন্তু ভুল। আমরা যেগুলো ভাবি না যে পাস করতে পারা যায় না, স্যাররা হয়তো স্টেট কাউন্সিল হয়তো জোর করে ফেল করিয়ে দেয়, এগুলো পুরোপুরি ভুল ধারণা। দেখো চ্যালেঞ্জেস কিন্তু আসবেই, তো তুমি যদি সেই চ্যালেঞ্জেসটার মোকাবিলা করার জন্য তোমাকে নিজেকে আরও ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে একমাত্র সলিউশন। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আরটিআইয়ের ক্ষেত্রেও কিন্তু আমি এরকম ধরনের একটা মানে আমাকে ভাই ফোন করেছিল যাতে আমি আরটিআই করে কিন্তু আমার রেজাল্টের পরিবর্তন হয়েছে। তো আমার কাছে স্পেশাল কোনো এভিডেন্স না থাকার জন্য আমি তোমাকে মানে এই মুহূর্তে দেখাতে পারছি না, বা সেও হয়তো আমাকে রেজাল্ট শেয়ার করেছিল, আসলে এত ডেটা কোথায় হয়তো হারিয়ে গেছে, কিন্তু এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটে, ঠিক আছে। আরটিআই যদি তুমি একদম প্রপার প্রসেস মেনটেন করে যদি তুমি আরটিআই করতে পারো, ঠিক আছে, আরটিআইটা ঠিকঠাক ফাইল করতে পারো। আরটিআই মানে তোমরা সকলেই জানো, ঠিক আছে, রাইট টু ইনফরমেশন, কীভাবে করতে হয় না করতে হয় সেই রিলেটেড আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও বানানো আছে, হ্যাঁ, কীভাবে ফুল প্রসেস আমি বলে দিয়েছি, কয়েকদিন আগেই কিন্তু ভিডিও বানিয়েছি। তো তোমাদের যারা কনফিডেন্ট আছো যে আমি ভালো করে পরীক্ষা দিয়েছি অথচ আমি পাস করতে পারিনি বা কোনো কারণবশত আমার খাতা ঠিকমতো দেখা হয়নি, তাদেরকে আমি আবারও বলবো যে তোমরা 3 মাসের মধ্যে, রেজাল্ট বেরোনো 3 মাসের মধ্যে আরটিআই বেসিক্যালি ফাইল করতে হয়, হ্যাঁ। বা যারা অনেক পুরনো স্টুডেন্ট আছো তারাও যদি মনে করে যে আমি আরটিআই ফাইল করতে চাই, তারাও করতে পারো, ঠিক আছে। তাদের জন্য স্পেশাল কিছু নিয়ম আছে, বাট যারা উইদিন 3 মান্থসের জন্য যারা করবে, উইদিন 3 মান্থসের মধ্যে মানে রেজাল্ট বেরোনো 3 মান্থসের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে নর্মাল যে প্রসেসটা যেটা আমি দেখিয়েছি সেইভাবে তোমাদের করতে হয়, ঠিক আছে। আর 3 মাসের বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে স্পেশাল অ্যাপিল করতে হবে, এই হচ্ছে বিষয়। তো আরটিআই যদি তুমি প্রপার প্রসেস যদি ফলো করো, আরটিআই হ্যাঁ ডেফিনেটলি রেসপন্স আসতে দেরি হয়, কিন্তু যদি তোমার কিছু পরিবর্তন হওয়ার থাকে ডেফিনেটলি পরিবর্তন হবে। তুমি যদি প্রপার ফরম্যাটে প্রপার ওয়েতে যদি তুমি আরটিআইটা যদি করতে পারো, ঠিক আছে, আরটিআইটা যদি অ্যাপ্লাই করতে পারো, এই হচ্ছে বিষয়। তো মনের মধ্যে এই যে মিসকনসেপশনগুলো তোমাদের আছে, পাস করতে পারবো না, হ্যাঁ পাস করাটা খুব ডিফিকাল্ট, এগুলো মন থেকে হাঁটাও। যে সাবজেক্টটাই তোমার সাপ্লি এসছে, ঠিক আছে, হতেই পারে ইঞ্জিনিয়ারিং পড়তে এসছো, ইঞ্জিনিয়ারিং পড়তে এসে একটা দুটো সাবজেক্টে সাপ্লি আসছে, এটাতে ভয়ের কিচ্ছু নেই বা এটাতে ভুলের কিছু নেই, এটা অপরাধের কিচ্ছু নেই। সে ভুল থেকে শিক্ষা নিয়ে লাইফে এগিয়ে যেতে হবে, এবং যে সাবজেক্টগুলোতে সাপ্লি আসছে সেই সাবজেক্টগুলো একদম প্রপার প্রিপারেশন করো। মানে আমি জানি যে একটা সেমিস্টার চলতে চলতে প্রিভিয়াস সেমিস্টারে সাপ্লি ক্লিয়ার করা এটা সহজ কাজ নয়, কিন্তু মানে এই মুহূর্তে তোমাদের পড়ার সময় বাড়াতে হবে এবং ওই কারেন্ট সাবজেক্ট সেমিস্টারের সাবজেক্টগুলোর সাথে সাথে প্রিভিয়াস যে সেমিস্টারে তোমার যে সাবজেক্টে সাপ্লি আসছে বা যে সাবজেক্টগুলোতে সাপ্লি আসছে সেই সাবজেক্টগুলো তুমি যদি ভালো করে প্রপারলি যদি প্রিপারেশন নাও, প্যারালালি যদি প্রিপারেশন নিতে থাকো, তাহলে অবশ্যই তুমি পাস করবে, এইটুকু তোমাকে বলতে পারি, ঠিক আছে। সো মন থেকে যে মিসকনসেপশনগুলো আছে বা সাইকোলজিক্যাল কিছু ব্যারিয়ার আছে সেগুলো থেকে সরে এসে ভালো করে পড়াশোনা করো। আই থিঙ্ক তুমি ডেফিনেটলি হচ্ছে পাস করবে, 100% পাস করবে, ঠিক আছে। তো চলো ভালো থেকো সকলে, থ্যাংক ইউ।